আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে, এই দুইজন সখা যখন জেলের মধ্যে গেল, ক্বালা আহাদুহুমা, এই দুজনের মধ্যে একজন দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে যাবার পর বলছি, ইন্নী আরানি আসিরু খামরা। একজন দাঁড়িয়ে বলল, ইউসুফ আলাইহিস সালামের সামনে রাত্রি বেলায় স্বপ্ন যোগে দেখেছে এই দুইজন যারা জেলে গেছিল। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামও জেলে গেছিলেন, কিন্তু তাফসীরের কিতাবে লেখা আছে কোন লোককে কেন জিজ্ঞাসা করলো না, ইউসুফ নবীকে কেন বললো আমি স্বপ্ন যোগে দেখলাম আঙ্গুর ফল নিংড়ে রস বের করছি, কেন বললো? এই লোকটা আপনার দুটো লোক দেখে যারা আল্লাহর কোরআনের তাফসীর অনুযায়ী দুইজন ব্যক্তি বলছে অনেক কয়েদিকে দেখেছি, কোন কয়েদি জেলখানার ভিতরে এইভাবে আপনার ইবাদতে নগ্ন ছিল না। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের কাছে কোন পাঁচ ওয়াক্ত নামাজের ওহী আল্লাহ পাঠায়নি, কিন্তু ইউসুফ নবী জেলখানার ভিতরে সারা রাত্রি আল্লাহর ইবাদত করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নফল ইবাদত করে রাত্রি কাটিয়ে দিতেন। আমার আল্লাহ বলেছেন, আল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, আমার প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি তারা যারা রাত্রি কাটাবে কিয়ামত আমার সিজদায় মানে নফল নামাজে। এই দুইজন আপনার ব্যক্তি বলেছে এবং তাফসীরি কারকের মধ্যে মত আপনার বলা হচ্ছে মতামত প্রকাশ করেছে, যেই দিন থেকে জেলের মধ্যে রাখা হলো আল্লাহর নবী অন্য কোন দিকে তাকান না। ইউসুফ নবী শুধু আপনার জায়দ নামাজের পাটিতে বসে সারা রাত্রি সিজদা আর নফল নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দেয়। এই দুইজন অবাক হয়ে গেল, কি ব্যাপার, এই রকম কয়েদি কোনোদিন দেখিনি। বহু কয়েদি আছে গান বাজাচ্ছে, ঢোল বাজাচ্ছে, কেউ আপনার বলা হচ্ছে ঘুমাচ্ছে, কেউ আপনার বলে হচ্ছে নিজের আপনার তামাশা করছে, যে যা করে। দেখবেন জেলের মধ্যে অনেক কিছু হয় কি হয় না বাবা, কিন্তু জেলের ভিতরে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম অন্য কিছু করলেন না, সারা রাত নফল ইবাদত করে কাটিয়ে দেন। আর দিন যখন হয়, খানা যখন আসে, খানা খাই না। তারা বলল, কেন খানা খান না? উনি বললেন, আমি রোজাদার, আমি সারা রাত ইবাদত করি আর সারা দিন রোজা রাখি। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম সারা দিন রোজা আপনার রেখে আপনার কাল অতিবাদ করলো। এই দুইজন ব্যক্তি বলল, জেলের ভিতরে বহু কয়েদিকে দেখেছি এই রকম ন্যায় পরায়ণ, এই রকম আপনার বলে হয়েছে আল্লাহ বলা কয়েদি দেখিনি, নিশ্চয় কোন আল্লাহর খাস বান্দা হবে। তাই স্বপ্ন যোগে দেখলো, তিনি ডাক দিয়ে বলল, ক্বালা আপনার আহাদুহুমা, দুজনের মধ্যে একজন দাঁড়িয়ে গেল, ডাক দিয়ে বলল, ইন্নী আরানি, এই আল্লাহর বান্দা আমরা স্বপ্ন যোগে দেখলাম আপনার আসিরু খামরান, আমি যেন আপনার আঙ্গুর ফলকে নিংড়ে নিংড়ে রস বের করছি। ওই লোকটা যিনি দেখেছিলেন তিনি আপনার কে ছিলেন বাবা? ওই লোকটা ছিলেন যিনি মদ পান করাতেন বাদশাকে, যিনি বাদশার আপনার কাছে কাছে থাকতেন, সুরা পান করাতেন, মদ পান করাতেন, কোন সময় পানি পান করাতেন। এই দুইজনের ভিতরে একজন ডাক দিয়ে বলল, আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরকে, ওকে ওগো আল্লাহর বান্দা, আমি স্বপ্ন যোগে এই রকম ঘটনা দেখলাম। কারণ স্বপ্ন বাবা সত্য হয়, স্বপ্ন মিথ্যাও হয়। স্বপ্ন হলো তিন প্রকার। কয় প্রকার? আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বলেছে স্বপ্ন হলো তিন প্রকার, এবং ইজকালা ইউসুফুল আবিহি এই আয়াতের ব্যাখ্যা তো আছে। স্বপ্ন হলো তিন প্রকার, এক প্রকার হলো রূহানি, এক প্রকার হলো নাফসানি, এক প্রকার হলো শয়তানি। আল্লাহ পাকের প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি যারা হবে, এরা স্বপ্ন যেটা দেখবে ওটাই বাস্তবে রূপায়ণ হবে। আল্লাহ পাকের যদি দিদার পায়, নবী পাকের দিদার বলো, মক্কা মজ্জামায় গিয়ে কাবা শরীফের পাশে নামাজ পড়তেছে, এই রকম ভালো ভালো স্বপ্ন যদি দেখে, এটা জানবেন আল্লাহ পাকের তরফ থেকে আপনার হয়ে যায়। আর এই স্বপ্নটাকে বুখারী শরীফের হাদিসে আল্লাহর নবী বলেছে নবুয়তের 70 ভাগের এক ভাগ। জোরে বলুন সুবহানাল্লাহ। 70 ভাগের এক ভাগ হলো এই খাস স্বপ্ন। আর আমরা দেখি ওরে বাসির রাতে শুয়ে এমন ধরা ধরছিল, কোনো জায়গা নাই, তেড়িয়া ধুকিয়া একেবারে ঘেমে একাকার, চাতন পেয়েছে কি বলি আর বলে না গো, রে বাসির বুকটা হেলে গেল গো, কোন ধরা ধরছিল, কোনো জায়গা নাই। হয় না বাপ, বাগে দৌড়ছে, কেউ চিন্তা করছে একেবারে তিনতলা হুইল চেয়ারে ঘুরছে, দুম করে হুইল চেয়ার থেকে পড়ে গেল, মাথা ভেঙে গেল। কি হলো কার বলিস না, হুইল চেয়ারে ঘুরছিলাম। এটা হলো শয়তানি স্বপ্ন। এটা কি স্বপ্ন? শয়তানি। আর একটা হলো নাফসানি। দিনে যেমন টেনশন করবেন রাতে তেমন ভুল বকবেন। দিনে টেনশন বেশি হয়, রাতে ভুল বকবেন।
এরকম অনেক ঘটনা হয়। বাচ্চা ছেলে যারা মাদ্রাসায় পড়ে দেখবেন এত শিক্ষক চাপ দেয়, রাতে শুয়ে এসে বলছে ফালা 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 ফালা, ও আর বাড়ে না, ওইটুকুই বলে। জিজ্ঞেস করে কেন করছিলেন, মানে টেনশন আছে, শোনাতেই হবে, না হলে মারবে। কোরআন শরীফ মুখস্থ যারা করে হাফেজে কোরআন, তারা ওই রাতেই নিজে নিজে পড়ে, পড়ি যায় একই সূরা পড়ছে বারবার। কেন? দিনে টেনশন থাকে, ধ্যান থাকে, ধাঁধা থাকে, এটাকে ধাঁধা বলা হয়, নাফসানি বলা হয়। এই স্বপ্ন তিনটি স্বপ্নের পর্যায়ে আলাদা, তবে এই তিনটির মধ্যে 2 নম্বর স্বপ্ন মারাত্মক, যেটা হলো আপনার শয়তানি। এই স্বপ্নটা কেউ যদি দেখে তাহলে তাকে যেন স্বপ্নের হাত থেকে বাঁচার জন্য আল্লাহর নবী সুপরামর্শ দিয়েছে। বুখারী আর মুসলিম শরীফের হাদিস, নবী আমার বলছেন তোমরা বিছানা থেকে দাঁড়িয়ে যাও। স্বপ্ন থেকে দেখলে বিছানা থেকে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে যাওয়ার পরে বলবো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া মিন শাররি ফি হাযিহির রিয়া। কি বলবো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা সবার মুখস্থ। ওয়া মিন শাররি ফি হাযিহির রিয়া, এইটুকু বলে বাম দিকে 3 বার থুতু ফেলবেন, ইনশাআল্লাহ শয়তানের কবল থেকে বেঁচে থাকবেন। আর এই রকম খারাপ স্বপ্ন দেখবেন না। এরকম হয় অনেক ব্যক্তি খারাপ স্বপ্ন দেখে, যেমন বাচ্চা ছেলে দেখে প্রস্রাব ফিরছে কোথায়, তো বলছে একেবারে বাথরুমে ফিরছে, যখন ফিরা কমপ্লিট চেতন পেয়ে দেখছে নাই, বিছানা শীতের কথা গরম হয় না। এখন বাড়িওয়ালা বলছে হুজুর একটা তাবিজ দেন, বলে কেন, বিছানা কমপ্লিট করে। হুজুর বলছে শুনেন, হওয়ার মরার বাড়ি যাবেন না, এই হওয়ার মরার বাড়ি গেলে তাবিজের রিঅ্যাকশন শেষ, হওয়ার মরার বাড়ি যাওয়া যাবে না, তাবিজের রিঅ্যাকশন কেটে যাবে না। বাপ ওকে তাবিজ দেওয়ার আগে এই দোয়াটা শিখিয়ে দেন। কোন দোয়া? এই দোয়াটা যদি না পারেন কোরআন শরীফের তাফসীরও আছে এবং কানজুল ঈমান এতেও আছে। যদি কেউ আলা হযরতের কানজুল ঈমান পড়ে এতেও পাবে, অসুবিধা নেই, ওখানে দেখে নেবে। দর্শন বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান পৃথিবীর জমিনে আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর জেলের মধ্যে বন্দী রয়েছে। ওই যুবকের মধ্যে একজন যুবক দাঁড়িয়ে গেল, ডাকতে বলল, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর মাহবুব বান্দা, আপনার মতো নাই পরায়ণ জেলের মধ্যে কোনো কয়েদি দেখলাম না, কোন জেলের মধ্যে কোন বন্দীকে দেখলাম না। আমি দেখতেছি ইন্নি আরানি, আমি স্বপ্ন যোগে দেখতে পেলাম আহাসির খামরান, আমি আঙ্গুর ফলকে নিকড়ে নিকড়ে রস বের করছি, আঙ্গুরকে চিপে আপনার রস বের করতেছে। এর তাৎপর্য আমি জানি না, বুঝতে পারি না। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরের কাছে এই স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার জন্য, আপনার তাবির বলার জন্য ওই আপনার বলা হয়েছে কয়েদি এসে দাঁড়িয়ে গেল। আপনার বলা হয়েছে সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলল দাঁড়াও। আপনার ওয়াকালা আহাদুহুমা ইন্নী আরানি আহসিরু খামরা ওয়াকালাল আখারু ইন্নী আরানি। আপনার দ্বিতীয় জন আপনার দাঁড়িয়ে গেল, যে দ্বিতীয় জন আপনার পৃথিবীর জমিনে ওই আপনার বাদশার বাবুর্চি ছিল, ওই বাদশার বাবুর্চি দাঁড়িয়ে যে বলল ইন্নী আরানি, আপনার ইউসুফ পয়গম্বর আমি রাত্রিবেলায় স্বপ্ন যোগে দেখতেছি, এমন একটা স্বপ্ন যোগে দেখতে পেলাম আহমিলু ফাওকা রাসি খুবজান, আমি মাথায় করে আপনার রুটি বহন করছে, আমার মাথাতে রুটি দেওয়া হয়েছে, আর রুটিগুলো বহন করে নিয়ে যাচ্ছে, তাকুলু তাইরু বিনহু, আর তাতে থেকে রুটি ছিঁড়ে ছিঁড়ে আপনার পাখিরা খায়। ও আল্লাহর বান্দা, এই স্বপ্ন দেখার পরে আমরা চিন্তিত হয়ে গেলাম, আপনার কাছে এসেছি এর জন্য আপনাকে বলতেছি, আপনার বলা হয়েছে ইন্না নারাকা মিনাল মুহসিনিন,
ডাক দিয়ে বলল নিশ্চয় আমরা আপনাকে আল্লাহর মুখলিস বান্দা দেখতে পাচ্ছি, আল্লাহর ন্যায়পরায়ণ বান্দার মধ্যে দেখতে পাচ্ছি, আমাদের স্বপ্নের ব্যাখ্যা বলে দেন। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের জ্ঞান আপনার তারা জানতে পেরেছিল। তিনি আপনার জেলের মধ্যে যারা অসুবিধায় পড়তো অসুবিধাদেরকে আপনার কাছে দাঁড়াতেন, জেলের মধ্যে বিপদে পড়ে গেলে তার কাছে নবী দাঁড়াতেন। যদি কোনো অসুস্থ হয়ে যেতেন আল্লাহর নবী তার গায়ে হাত বোলাতেন, অসুস্থ থেকে শিফা হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি স্বপ্ন দেখতেন স্বপ্নটা তাবির বলে দিতেন। এই দুইজন আপনার ব্যক্তি বুঝতে পারলো যে সমস্যায় পড়ে সমাধান আপনার বের করে দেয়। এই ইউসুফ পয়গম্বর নিশ্চয় আমাদের স্বপ্নের ব্যাখ্যাটা নিশ্চয় তিনি বলে দিবে। আল্লাহর নবী বললেন ঠিক আছে স্বপ্নের ব্যাখ্যা তো বলে দেব, কেটে পড়বে এটা হবে না, আল্লাহর একত্ববাদ প্রচার করতে হবে, আমার নবুয়তটা জেলের মধ্যে প্রকাশ করতে হবে। আমি যে নবী জানতে পারে আল্লাহ পাক যে এক যেন জানতে পারে, এটা করার জন্য পৃথিবীর জমিনে উনি আপনার বলে আছে অদৃশ্যের সংবাদ দিতে শুরু করলেন, উনি আপনার ইসলামের প্রচার শুরু করলেন। জেলের ভিতরে ব্যাখ্যা দেওয়ার আগে বললেন শোনো আমি কিছু গায়বের সংবাদ বলবো, তাহলে তারা আমার প্রতি আকৃষ্ট হয়ে ইসলাম কবুল করবে। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম তিনি নবুয়ত প্রকাশ করার জন্য জেলের ভিতরে স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার আগে ওই কয়েদিদেরকে বলেছিলেন ক্বালা লা ইয়াতিকুমা তাআমুন তুরযাকানিহি ইল্লা নাব্বাতুকুমা বিতাবিলিহি ক্বাবলা আইয়াতিয়াকুমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে পৃথিবীর আপনার বলা হয়েছে বান্দা বান্দিরা জেলের ভিতরে তোমরা কয়েকদিন থেকে আছো, তোমাদেরকে আমি বলে দেব, তবে এই আপনার ব্যাখ্যা দেওয়ার আগে তোমাদের কাছে একটু পরামর্শ করি। বলল তোমাদেরকে বাদশা যে প্রতিদিন খাবার দেয় এই খাবারটা রুটিন মোতাবেক আসার আগে, রুটিন মোতাবেক তোমাদের কাছে আসার আগে আমি স্বপ্নের ব্যাখ্যা বলে দেব, তবে নিজের থেকে বলবো না। অহংকার করলেন না, উনি বললেন আপনার শুনে রেখে দাও ওয়াকাযালিকুমা ওয়াযালিকুমা মিম্মা আল্লামানি রাব্বি। ডাক দিয়ে বললেন এ আল্লাহর বান্দারা শুনে রেখে দাও আমি এর থেকে বলবো যে জ্ঞান আমাকে আল্লাহ দিয়েছে। বলে কোন জ্ঞান দিয়েছে? মানে নবুয়তি জ্ঞান প্রকাশ করার জন্য বললেন যে জ্ঞান আমাকে আল্লাহ দিয়েছে এই নবুয়তি জ্ঞান থেকে বলবো, আমার নিজের পক্ষ থেকে বলবো না। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম নিজের নবুয়তটাকে প্রকাশ করে বললেন নিজের নবুয়ত থেকে আমাকে আল্লাহ নবী বানিয়েছে, আমার বাপ হলো নবী, নবী বংশের সন্তান। ঘটনাক্রমে পৃথিবীর জমিনে জেলের মধ্যে তোমাদের কাছে আছি, তবে শুনে রেখে দাও আমি নিজের পক্ষ থেকে স্বপ্ন বলবো না। এই স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা, স্বপ্নের আপনার তাবির করার ক্ষমতা, অদৃশ্যের কথাটা বলে দেওয়া আগামীতে তোমাদের কি ঘটবে এটা নবুয়তি জ্ঞান ছাড়া সম্ভব হবে না। হে আল্লাহর বান্দারা পৃথিবীর জমিনে তোমরা দুজন আমার কাছে স্বপ্নের ব্যাখ্যা নেবার জন্য এসেছো, শুনে রেখে দাও আমি তোমাদের বলি ইন্ডিয়া তারা কত মিল্লাতা কাউমিন লা ইউমিনু বিল্লাহ। আমি তাদের ধর্ম ত্যাগ করেছি, শোনো আমি তাদের আপনার পক্ষে নয়, আমি তাদের ধর্ম ত্যাগ করেছি, আমি তাদের পক্ষ থাকবো না, তাদের আপনার কথা শুনবো না, তাদের আপনার কথার উপরে নাই, আমি তাদের ধর্ম ত্যাগ করেছি। যারা আপনার জাদুবিদ্যায় পারদর্শী এটা বোঝানো হয়েছে, আমি যে তোমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা বলবো এটা জাদুর দ্বারা তো নয়, আমি তাদের বিদ্যা আমি গ্রহণ করিনি, তাদের ধর্ম ত্যাগ করিনি। আপনার বলে হয়েছে শুধু তাই নয়, আপনার পৃথিবীর জমিনে হযরত ইউসুফ আলাইহিস সালাম বলল আমি তাদের ধর্ম ত্যাগ করেছি। ইউসুফ আলাইহিস সালাম সেই সময়তে বললেন শুনে রেখে নাও আপনার পৃথিবীর জমিনে তাদেরকে আপনার ত্যাগ করেছি যারা আপনার বলা হচ্ছে আখিরাতকে বিশ্বাস করে না, আখিরাতের প্রতি আপনার ঈমান আনে না। আল্লাহ মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা
محمد صلی علی محمد صلی علی محمد ہر دم زبان سے نکالو پاک نام محمد মোহাম্মদ হরদম জবান سے نکالو শফিআনা মোহাম্মদ। তিনি বললেন ওয়াহুম বিল আখিরাতি ওয়াহুম বিল আখিরাতি হুম কাফিরুন। যারা আখিরাতকে বিশ্বাস করে না তাদের দলভুক্ত আমি নয়। আখিরাতকে যারা বিশ্বাস করে তাদের আপনার দলভুক্ত যদি তোমরা হতে যাও তাহলে তোমরা পৃথিবীর জমিনে শোনো আমি কার ধর্ম অবলম্বী কাকে মানি। আপনার ওয়াত্তাবাতু মিল্লাতা আবাই ইব্রাহিমা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুব মা কানা লানা আন নুশরিকা বিল্লাহি মিন শাইইন। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলল শোনো আমি যারা আপনার পৃথিবীর জমিনে আল্লাহকে বিশ্বাস করে না আমি তাদের ধর্ম আপনার বলে হচ্ছে মানি না, তাদের ধর্ম ত্যাগ করেছি। আখিরাতকে যারা বিশ্বাস করে না আমি তাদেরকে ত্যাগ করেছি। আমি যার ধর্ম আপনার গ্রহণ করেছি আমার বাপ দাদাদের ধর্ম আমি গ্রহণ করেছি। অর্থাৎ আপনার বলে হচ্ছে ওয়াত্তাবাতু মিল্লাতা আবাই আমার বাপ দাদার ধর্ম আমি গ্রহণ করেছি। ইব্রাহিমা অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের মত পথের উপর চলি। ওয়া ইসহাকা আমি ইসহাক আলাইহিস সালামের ধর্ম আপনার মত পথের উপর চলি। ওয়া ইয়াকুবা আর আমার পিতা ইয়াকুব আলাইহিস সালামের ধর্ম এবং মত পথের উপর চলি। শুনে রেখে দাও তোমাদেরকে জানিয়ে দিই তোমরা পৃথিবীর জমিনে আমাদেরকে আপনার বলে হচ্ছে মুশরিক ভাববে না। আমরা পৃথিবীর জমিনে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করব বা জাদুবিদ্যায় পারদর্শী হব এই রকম মিথ্যা বিদ্যা অর্জন করব এটা জাদুর দ্বারাতে যৌতি বিদ্যার দ্বারা সম্ভব নয়। শুনে রেখে দাও তোমাদেরকে বলি আমি আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম মা কানা লানা আমাদের জন্য এটা শোভা পাই না আন নুশরিকা বিল্লাহি মিন শাইইন যে আমরা অন্য কাউকে আল্লাহর সঙ্গে শরীক করব। জরবন আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর বললেন অন্য কাউকে শরীক করব না, আল্লাহর সঙ্গে পৃথিবীর জমিনে কাউকে শরীক করা যাবে না। ও আল্লাহর বান্দা বান্দিরা শোনো আর এই যে জ্ঞান নবুয়তি জ্ঞান আমাদেরকে আল্লাহ দিয়েছে যালিকা মিন ফাদলিল্লাহি আলাইনা আপনার ওয়া আলান নাসি। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন এটা আমার আল্লাহর অনুগ্রহ আমাদের উপরে। জোরে বল সুবহানাল্লাহ। তিনি বললেন বলে শুনে রেখে দাও যালিকা মিন ফাদলিল্লাহি আলাইনা এটা আমাদের জন্য আল্লাহ পাকের অনুগ্রহ ওয়া আলান নাস এবং মানুষের জন্য অনুগ্রহ। জোরে বল সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে আমাদের উপরে আল্লাহ পাক আপনার অনুগ্রহ করেছে আমার বংশের উপরে করেছে। আমার দাদা নবী ছিল, আব্বা নবী ছিল, আমি নবী, ভাই নবী, এটা আল্লাহর অনুগ্রহ। এটাই তিনি বোঝাতে চেয়ে বললেন হে জগৎবাসীরা আমাদের উপর আমার আল্লাহ অনুগ্রহ করেছে। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন কিন্তু অধিকাংশ মানুষ কৃতজ্ঞতা স্বীকার করে না। আল্লাহর নবী সালাম বলল শোনো স্বপ্নের ব্যাখ্যা বলে দেব, সব বলে দেব, কিন্তু তোমরা একটু দাঁড়াও, ধৈর্য ধারণ করো। ইসলামের দাওয়াত দিতে শুরু করলো, পরিচয় দিতে শুরু করলো। আমি কি জানো আমাদের পরিচয় জানো? আমরা জাদুবিদ্যা শিখে আসি। অনেক ব্যক্তি হাত দেখে বলে দেয় রাশি বিদ্যা দেখে বলছে হ্যাঁ তোমার আপনার অবস্থা তো ভালো নাই, তুমি তো এই হবা ওই হবা। এই যে বলে এটা যদি কেউ বলে দেয় জেনে নেবেন এটা কুফরি কালাম হবে। কি কালাম হবে? কুফরি কালাম। হাত দেখাবেন না। অনেক ব্যক্তি বলে তোর শনি ভালো না, বলে না বলে না। হাত দেখানো শরীয়তের বিধানে চলবে না, হারাম। আবার অনেক ব্যক্তি টুটকা কাটানোর জন্য বলে দেয়, বলে না বলে না। এটা করা যাবে না। এর জন্য কোন মাওলানা যেন ফালনামা না দেখে। ফালনামা বলে একটা বিষয় আছে, ওই বিষয়ের উপর দেখে বলে যার বলো না তোমার তো অবস্থা খুব খারাপ গো, চারিদিকে তোমাকে ঘিরে বসে আছে। ফালনামা দেখে মৌলবি বলে দিল। আর মেয়ে ছেলে যদি হয় তার 1500 বা 150 গ্রাম মগজ, কঠিন ব্যাপার। মৌলবি বলেছে গো আমার বাড়ির চারিদিকে বলে একবার দানব বসে আছে 60 হাত লম্বা, ওর জন্যই আমার বাড়িতে কোনোদিনও অশান্তি যায় না।
কি করতে হবে? দানব কাটাতে হবে। ফান্নামা দেখে বলে দিল এটা সম্পূর্ণ হারাম, এটা করা যাবে না। আলা হাজরাতের মশলা তো নিষিদ্ধ, কিন্তু ব্যবসা চালানোর জন্য অনেকে বলে দেয়। তো তিনি তিনার পরিচয় দিলেন, শোনো আমি নবী বংশের ছেলে, আমি আমার ইব্রাহিম আলাইহিস সালামের বংশের আমি উত্তরসূরি, তার আপনার দিন ও মত ও পথের উপর চলি। ইসহাক আলাইহিস সালামের মত ও পথের উপর চলি। ইয়াকুব আলাইহিস সালাম আমার পিতার মত ও পথের উপর চলি। আমি তোমাদের মত ও পথের উপর চলি না, তোমরা বহুত্ববাদে বিশ্বাসী, আমি এক আল্লাহর উপর বিশ্বাসী। বলো আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেছেন নবীকে বলুন আমি এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ আল্লাহ সর্বনির্ভর স্থল, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তিনি কাউকে জন্ম দেননি, তাকেও জন্ম দেওয়া হয়নি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তার সমকক্ষ কেউ নাই। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, শোনো তোমাদেরকে বলি তোমরা কি করো, এক আল্লাহকে মানো না, বহুত্ববাদী বিশ্বাসী। তবে শোনো, ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন ওয়ালা ইয়া সাহিবাইস সিজনি আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহার। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর বললেন, একবার বলা হয়েছে জেলের কয়েদি আলাদা আলাদা ভিন্ন ভিন্ন তোমরা খোদা মানবে, এটা কি শ্রেষ্ঠ? না এক আল্লাহ শ্রেষ্ঠ? বলো, যিনি পরাক্রমশালী এই আল্লাহকে তোমরা মানবে না ভিন্ন ভিন্ন তোমরা খোদা মানবে? এক আল্লাহ মানো, তিনি শ্রেষ্ঠ। ওই আল্লাহ পাকের দাসত্ব করো তোমরা, অন্য কোন খোদা তোমরা মানিও না। তারা বলল, শোনা আমরা এক আল্লাহকে মানবো। কে এক আল্লাহ? আমরা তো আপনার মানি না, আমরা তো মানি আমাদের বাপ দাদা যা মানিয়েছে। কারণ দেখবেন কেউ যদি আপনার বড় আপনার গাছ হয়ে যায়, কোন ব্যক্তি ওই গাছটাকে মাবুদ বলে মেনে নেয়। কেউ দেখছে সূর্য বড়, সূর্য তাহলে এত বড় হলো কেন? এটাই আমাদের প্রভু হবে। জোরবন আস্তাগফিরুল্লাহ। আসমান বড়, আসমানকে তার পুজো করতে লাগে। গঙ্গা এত বড়, এটাই হবে খোদা। পদ্মা এত বড়, এটাই খোদা। তারা বলল, শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে আমরা মানি না, আমাদের বাপ দাদা যা সিলসিলা দিয়েছে এটাই মানি। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর ডাক দিয়ে বলল কোরআনের ভাষাতে, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, বলে জগৎবাসীরা ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি ইল্লা আসমা। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমরা তিনি ব্যতীত কারো ইবাদত করো না, কিন্তু নিছক কিছু নাম তোমরা, অর্থাৎ তোমরা লাত উজ্জাত মানত থেকে শুরু করে সোনা রূপা মণি মুক্তা খচিত বড় বড় মূর্তি আঁকা তোমরা মেনেছো, এটাই বলতে চাইলেন। নিছক কিছু নামগুলো তোমরা রেখেছো। কারবা নাম আপনার বলে হয়েছে দুর্গা, কারবা নাম আপনার আছে সরস্বতী, কারবা নাম আপনার আছে আপনার বলে হয়েছে কালী, এই করে বিভিন্ন নাম আছে, কে আছে না। আল্লাহর নবী এটাই বোঝাতে চাইলেন, তোমরা আপনার এক আল্লাহর ইবাদত করো না, তোমরা আপনার তাকে ছেড়ে তোমরা বলছো করি না, ঠিক আছে, কিন্তু তোমরা কি করো, তোমরা কিছু নামগুলো রেখেছো। সাম্মাই তুমুহা আনতুম ওয়া আবাকুম, এই নামগুলো অন্য কেউ রাখেনি, এই নামগুলো তোমরাই রেখেছো। নামগুলো দেওয়ার মালিক তোমরা, তোমাদের বাপ দাদা নাম রেখেছে, এটা অন্য কেউ রাখেনি। কারণ মা আনজালাল্লাহু বিহি মিনাস সুলতান, আল্লাহ এদের আপনার সপক্ষে স্পষ্ট প্রমাণ আল্লাহ পাঠায়নি। আল্লাহ বলেনি এটা দুর্গা, আল্লাহ বলেনি এটা সরস্বতী, আল্লাহ বলেনি এটা কালী, আল্লাহ বলেনি এটা আপনার গণেশ। বলেছে নাকি হযরত ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, শুনে রেখে দাও, ওয়া সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম, এগুলো তোমরা আর তোমাদের বাপ দাদা নাম রেখে দেয়। যতগুলো আপনার মূর্তি দেখতে পাওয়া যায়, যাদের তোমরা নিছক কিছু নাম রেখেছো, এই নামগুলোর পেছনে তোমাদের কারুকার্য, তোমাদেরই আপনার হাত আছে, অন্য কেউ তো আপনার রাখেনি, এগুলো বলো তোমরাই রেখেছো। আর এর জন্য আমার আল্লাহ স্পষ্ট প্রমাণ পাঠালে, মা আনজালাল্লাহু বিহি মিন সুলতান, আমার আল্লাহ পাক স্পষ্ট, এর জন্য কোন প্রমাণ পাঠায়নি। এটা আপনার প্রমাণ নাই, আল্লাহ যেটা পাঠাইছে, ইনিল হুকমু ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহকেই ইবাদত করতে হবে। আল্লাহ হুকুম দিয়েছে
ইল্লা লিল্লাহ, একমাত্র আল্লাহ, তাছাড়া কাউকে বলেনি। আমার আল্লাহ বলেছে আল্লাহ তাবুদু ইল্লা ইল্লাহু, আমার আল্লাহ পাক বলেছে আমার আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু, আমার আল্লাহ হুকুম দিয়েছে একমাত্র আল্লাহ ছাড়া কারো উপাসনা করা যাবে না। জোরে বল সুবহানাল্লাহ। খোদা তোমাকে ডাকতে জানে না ডাকার মতো, ডাকিলে খোদা কেমনে শোনে না। খোদা তোমায় ডাকতে জানে না, এক ডেকেছে নবী আহলি, খোদার সনে গেছেন মেঘলে দিয়েছেন পরে দাখলি ইশকের বানা। খোদা তোমায় ডাকতে জানে না। জোরে বল সুবহানাল্লাহ। একটু সুবহানাল্লাহ মাশাআল্লাহ না বললে ভালো লাগে। এত যদি কাঞ্জুস হন তাহলে হয় গো, অন্তত পক্ষে সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন। ঠান্ডা বেশি লাগছে না শুনতে খারাপ লাগছে? কি লাগছে? তো শুনতে ভালো লাগলে তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হবে, তারপরে থাকতে হবে, চলে গেলে হবে? হ্যাঁ, অনেক জালসা দেখেছি মাশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার হয়, কিন্তু আমাদের এই শ্রোতাদেরকে জাগ্রত করা গেল না। চুপচাপ মনে হচ্ছে মন মরা, শয়তান বলছে পাগলা। খোদা তোমায় ডাকতে জানি না ডাকার মতো, ডাকিলে খোদা ডাকার মতো, ডাকিলে খোদা কেমনে শোনেন না। খোদা তোমায় ডাকতে জানি না, দেখেছেন মশাহানাবি তোর পাহাড় গেলেন চলে, দেখেছেন মশাহানাবি তোর পাহাড় গেলেন চলে, দিয়েছেন পরে দাখলি ইশকের বানা। খোদা তোমায় ডাকতে জানে না, ডাকার মতো ডাকিলে খোদা, ডাকার মতো ডাকিলে খোদা কেমনে শোনেন না। খোদা তোমায় ডাকতে জানে না, ডেকেছেন ইব্রাহিম নবী নমরুদের অগ্নিতে পড়ে, ডেকেছেন ইব্রাহিম নবী নমরুদের অগ্নিতে পড়ে, আগুন হইল ফুল বাগিচা পশম জ্বলে না। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকিলে খোদা, ডাকার মতো ডাকিলে খোদা কেমনে শোনেন না। খোদা তোমায় ডাকতে জানি না। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বললে স্পষ্ট কোন খোদায়ের নাম, এই নামগুলো তোমরা রেখেছো, তোমাদের বাপ দাদা রেখেছে,
আর তোমরা যদি তাদেরকে ত্যাগ না করো, দিয়ে যদি এক আল্লাহকে না মানো, কারণ আমার আল্লাহ পাক হুকুম দিয়েছে আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু, একমাত্র তিনারই ইবাদত করার জন্য হুকুম দিয়েছে। জালিকা দিনুল কাইয়ুম, এটাই হলো সঠিক রাস্তা, সঠিক দিন। জোরে বলো এ আল্লাহর বান্দারা, তোমরা এই দিনের দীক্ষিত হয়ে যাও। ইসলামের মধ্যে যদি তোমরা চলে আসো, তাহলে তোমরা সঠিক পথের দিশারি হবে, কারণ এটাই হলো সঠিক দিন। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। ওরে আল্লাহর বান্দারা শোনো, আমি তোমাদেরকে এক আল্লাহর জন্য আহ্বান করছি। তোমরা পৃথিবীর জমিনে যত মূর্তি হাতে বানানো গোটা আপনার আছে, এগুলো ত্যাগ করে এক আল্লাহ পাকের তোমরা আপনার ইবাদত করো। এক আল্লাহ আপনার বলেছে তিনারই ইবাদত করতে, পৃথিবীর জমিনে কারো ইবাদত চলবে না। আর এটা সঠিক এবং সোজা রাস্তা, যদি তোমরা মানো তাহলে তোমরা সফল হবে। কিন্তু এই বিদ্যাটা সবার জানা নাই, জানে না। তোমরা আমার কাছে এবার শোনো, আমি তোমাদেরকে বলি, যারা তোমরা জেলের ভিতরে আমার সঙ্গে ঢুকেছো, একজন আঙ্গুর ফল নিংড়ে রস বের করার স্বপ্ন দেখেছো, একজন আপনার মাথায় রুটি বহন করে নিয়ে যাচ্ছ আর পাখি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, এই স্বপ্ন দেখেছো। এর তাৎপর্য তোমরা শোনো, আমি তোমাদেরকে বলবো, তোমরা আপনার অবাক হয়ে যাবে। সঙ্গে সঙ্গে তারা আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে আপনার বলেন আল্লাহর নবী বললেন, ক্বালা ইয়া সাহিবা ইসজিনি, ডাক দিয়ে বলল আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর, এ আমার সাথীদ্বয়, ওয়া আম্মা আহাদুকুমা, তোমাদের মধ্যে একজন ফায়সকি রব্বাহু, আপনার ফায়সকা রব্বাহু খামরান, একজন তোমাদের মধ্যে যিনি প্রথম হবে, ওই ব্যক্তি আবার পুনরায় কাজে নিয়োগ হবে। ওকে বাদশা 3 দিন পরে ছেড়ে দেবে। জোরে বলুন কয়দিন পর বাবা? 3 দিন পরে তাকে ছেড়ে দেওয়া হবে, পরিত্রাণ তাকে দেওয়া হবে। আর ওই লোকটা আবার পুনরায় বাদশার আপনার মদ পান করার কাজে লাগবে, আবার জেলখানা থেকে বেরিয়ে পুনরায় কাজে উন্নত হবে এবং আপনার দায়িত্ব বহন করে প্রতিদিন আপনার মদ পান করাবে। আপনার নিজে বাদশা তাকে আপনার নিযুক্ত করবে। কিন্তু ওয়া আম্মা আহাদুকুমা, আর তোমাদের মধ্যে যে দ্বিতীয় ব্যক্তি আপনার বলে আছে, আরেকজন যিনি আছে, শোনো আপনার তোমার ব্যাপারে বলতেছি, ফাইসলুবু, তাকে শুলিতে ঝুলিয়ে দেওয়া হবে, ফাঁসির মঞ্চে আপনার ঝুলিয়ে দেওয়া হবে। আর ফাঁসির মঞ্চে যখন ঝোলাবে, ফাঁসির মঞ্চে আপনার চলে যাবে, ফাতাকুলু তাইরু মিনহু, ফাতাকুলু তাইরু ফাওকা রাসিহি, আর তার মাথা থেকে মগজগুলো পাখি ছিঁড়ে ছিঁড়ে খাবে। দুইজন ব্যক্তি অট্ট হাসি শুরু করে দিল। তারা বলল, না না না, আমরা কোনো স্বপ্ন দেখিনি। জোরে আস্তাগফিরুল্লাহ। এই দুইজন ব্যক্তি স্বপ্ন দেখার পরে আল্লাহর নবীর কাছে স্বপ্নের তাবির বলল, স্বপ্নের তাবির জানিয়ে দিল, স্বপ্নের ব্যাখ্যা বলে নিল। আল্লাহর নবী বললেন, শোনো, এই দুইজনের ভিতরে একজন যিনি মদ পান করাতেন, পুনরায় আবার বাদশা তাকে ছেড়ে দিবে, পরিত্রাণ দিয়ে দেওয়া হবে, আপনার তাকে খালাস দেওয়া হবে, জামিন পাওয়ার পর আবার কাজে নিযুক্ত করা হবে, বাদশার মদ পান করানোর কাজে লাগবে। কিন্তু দ্বিতীয় ব্যক্তি যিনি বাবুর্চি ছিলেন, উনি আর কাজ পাবেন না, ওনার ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গেছে, ওনাকে ফাঁসির মঞ্চে ঝোলানো হবে। আর আপনার ফাঁসির মঞ্চে ঝুলতে থাকবে, আর আপনার যত পশু পাখি আছে ফাঁসির মঞ্চে ঝুলবে, যখন পশু পাখিতে মগজগুলো ছিঁড়ে ছিঁড়ে খাবে। এই স্বপ্নটা তোমরা দেখেছো? তখন দুইজন অট্ট হাসি হেসে বলল, আমরা স্বপ্ন দেখিনি। আল্লাহর নবী বললেন, কুদিয়াল আমরুল লাযী ফিহি তাস্তাফতিয়ান, হে আল্লাহর বান্দা, তোমরা যাই বলো না কেন, বাদশা এই সিদ্ধান্ত করে নিয়েছে, তোমরা যদি বলো আমরা স্বপ্ন দেখিনি, তবুও তোমাদের এটাই ঘটবে। তোমরা বলতেছো স্বপ্ন দেখিনি, কিন্তু বাঁচবে না। আমি যেটা বললাম ওটাই ঘটবে। তোমরা শুনে নাও, একজন জামিন পাবে আর একজনকে ফাঁসির মঞ্চে ঝোলানো হবে। এটা সিদ্ধান্ত হয়ে গেছে বাদশার তরফে। জেলখানার মধ্যে ইউসুফ নবী
দুইজন কয়েদি শুনতেছে আর আপনার ভবিষ্যৎবাণী করতেছে ইউসুফ আলাইহিস সালাম তোমাদের মধ্যে একজন পরিত্রাণ পাবে, একজন ব্যক্তিকে আবার ফাঁসির মঞ্চে ঝোলানো হবে। এটা নবুয়তি বিদ্যা ছাড়া সম্ভব নয়। সবাই আশ্চর্যজনিত হলো, এই রকম কয়েদি কোনোদিন দেখিনি। ঘটনাক্রমে 3 দিন পার হলো, মন্ত্রী মহোদয় বসে গেল। মন্ত্রী মহোদয়কে নিয়ে বাদশা আপনার আলোচনা করলো। আলোচনা করার পর বাদশা ডাক দিয়ে বলল, এই মন্ত্রী মহোদয় যে দুইজন আপনার গেছিল তাদের মধ্যে একজন বিষপান, দুইজন বিষপান করার অপরাধে জেলখানার মধ্যে তাদের বন্দী করা হয়েছে। এই দুইজনের ভিতরে একজনকে নিয়ে এসো, যিনি আমার মদ পান করাতো, পুনরায় তাকে আবার কাজে নিযুক্ত করা হবে। আর আমার বাবুর্চিকে আপনার ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দাও, ফাঁসির মঞ্চে তাকে ঝুলিয়ে দাও, ফাঁসি দেওয়া হবে। তার আপনারা বলে হচ্ছে লাশটাকে পারবে না, পশু পাখি দিয়ে খাইয়ে দাও, আপনার লাঞ্ছিত করা হবে। জানবে আপনার বাদশাকে, কারণ আপনার বিচার বসে গেল। আপনার বলা হচ্ছে হাকিমের দ্বারা রায় পাশ করা হলো, দোষী সাব্যস্ত করার জন্য তদন্ত করে দেখা গেল পৃথিবীর জমিনে এই বাদশার যিনি আপনার বাবুর্চি ছিলেন ইনি দোষী সাব্যস্ত হলেন, ইনি অপরাধের শিকার হয়ে গেলেন, বিষপান করার অপরাধ সাব্যস্ত হয়ে গেল। এর জন্য তাকে আপনার ফাঁসির মঞ্চে দেওয়া হলো। আর আপনার যিনি মদ পান করাতেন ইনি নির্দোষ বলে বিবেচিত হলেন, এর জন্য তাকে পরিত্রাণ দেওয়া হলো। এই দুজনের ঘটনা ঘটে গেল, সবাই অবাক হয়ে গেল। আরে এত সুন্দর বিদ্যা আমার আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে পৃথিবীর জমিনে আমার আল্লাহ দিয়েছিলেন। ডাক দিয়ে বললেন, শুনে রেখে নাও, আমি যেটা বললাম এটাই ঘটবে, এর কোনো বিপরীত হবে না, এটা আপনার ঘটবে। কারণ পৃথিবীর জমিনে তোমাদের মধ্যে একজন আপনার এই আপনার যে সিদ্ধান্তটা তোমরা করেছো কেউ বাঁচবে না, তোমাদের এই ঘটনাটা আপনার ঘটে যাবে। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম জেলের ভিতরে আপনার থেকে গেলেন। এই দুইজনের ফয়সালা হয়ে গেল। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম জেলের ভিতর থেকে বন্দী ওই যিনি মদ পান করার চাকরিতে আবার পুনরায় ঘুরে গেলেন। উনি বললেন, যিনি আপনার চাকরি পাবেন ওনাকে বললেন, বাপ এ ভাই শোনো, আমি তো কোনো অপরাধ করিনি, আমার জেলের মধ্যে বন্দী করা হয়েছে আমাকে দোষী করে, তবে আপনার বাচ্চাকে বলবে আমি নির্দোষী, আমাকে যেন জামিন করে দেয়। এই কথাটা যেন তুমি বলবে একটা ন্যায়পরায়ণ সত্যবাদী আল্লাহর বান্দা জেলখানা আছে, বাচ্চাকে আমার কথাটা একটু স্মরণ করাবে। কারণ জেলের মধ্যে বন্দী করেছে জুলাইখার কারণে তার স্বামী আপনার প্রধানমন্ত্রী মিশরের আজিজ আপনার করেছে। বাচ্চা তখন আপনার জানতো না কি অপরাধ, এই বাচ্চা না জানার কারণে যেহেতু বাচ্চা বিবেচনা করবে আমাকে জেলখানার থেকে যেন মুক্তি করে দেয়। ওয়াকাল্লাল্লাযী জান্না আন্নাহু নাযিম মিনহুমা, আল্লাহর নবী বলেছে আমি এই দুইজনের মধ্যে থেকে যাকে আপনার ধারণা করলাম তিনি পৃথিবীর জমিনে জামিন পাবে, তাকে ডাকতে বললেন, ওয়াযকুরুনি ইনদা রাব্বি ওয়াযকুরুনি রাব্বি ইনদাকা। হে আল্লাহর বান্দা, ওয়াযকুরুনি ইনদা রাব্বিকা, হে আল্লাহর বান্দা তুমি তোমার আপনার প্রভু, অর্থাৎ প্রভু মানে হলো এখানে বাদশা, এই বাদশার কাছে তুমি যাও, যাওয়ার পরে আমার কথাটা স্মরণ করে দেবে যেন বাদশা আমাকে আপনার নাজাত করে দেয়। এটার জন্য তুমি দরখাস্ত করবে। ফাআনশাহু শাইতান যিকরা রাব্বিহি, কিন্তু লোকটা শয়তানের চক্রান্ত পড়ে গেল, পুনরায় পান করাতে লাগলো আপনার মদ, বাদশার খিদমত করতে করতে ভুলে গেছে। হয় না হয় না, যা বলে তো আমার বেটাকে খাবার আনতে পয়সা ভুলে গেছে, একটা বাপ দেখছে ওখানেই আছে, আরে বলেছিলাম ভুলে গেছি গো, মনে না। আল্লাহর কোরআন বলছে ফাআনশাহু শাইতান যিকরা রাব্বিহি, শয়তান তাকে ভুলিয়ে দিল, তার মালিককে বলবে এই কথাটা আর তার স্মরণে নাই। তার মালিক মানে বাদশাকে বলবে এই কথাটা স্মরণে, আর ওই আপনার যে জামিন পালো এই লোকটার আর স্মরণে নাই, যে আবার পুনরায় মদ পান করাবে। একে বললো তুমি তো মদ পান করাবে, বাদশার কাছে কাছে থাকবে, তো তুমি আমার ব্যাপারে সব জানো, বলে হ্যাঁ জানি। তাহলে এই যে আমি ন্যায়পরায়ণ, আমি যে নির্দোষী, আমাকে আপনার দোষী সাব্যস্ত করে অন্যায় ভাবে আমাকে জেলের মধ্যে বন্দী করেছে, তো এক কাজ করো, আমি 5 বছর ধরে জেলে আছি। ক বছর? 5 বছর ধরে জেলে আছি, এই কথাটা তুমি বাদশাকে বলে আমার জামিনের ব্যবস্থা করো। ইউসুফ আলাইহিস সালাম বললেন, কিন্তু বাড়িতে আসার পরে বাদশাকে আপনার মদ পান করায়, সুরা পান করায়, পানি পান করায়, বিভিন্ন কাজে বিভদ থেকে এই লোকটি কিন্তু ভুলে গেল।
আপনার শয়তানের চক্রান্ত করে ভুলে যাওয়ার পরে ফা লাবিসা ফি সিজনি বিদআ সিনিন, আরো কয়েকটি বছর অতিবাহিত হয়ে গেল। কত বছর গেল? তাফসীরে লেখা আছে আরো 7 বছর পার হলো। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম তাকায়, আল্লাহ ও যুবককে আপনার বলেনি, এক করতে করতে আরো 7টা বছর অতিবাহিত হয়ে গেল। কটা বছর গেল? আগে 5 বছর, দ্বিতীয়ত 7 বছর, 12টা বছর জেলের ভিতরে থেকে তিনি আল্লাহ পাকের ইবাদত করে কাল কাটিয়ে দেয়। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম 7 বছর আরো কেটে গেল, জেলের মধ্যে আছেন। আমার আল্লাহ পাক ঘটনাক্রমে স্বপ্ন যোগে দেখায়, ওই বাদশা দ্বারাতে একটা স্বপ্ন হয়ে গেল। বাদশা স্বপ্ন যোগে দেখতেছে কি বাপ, এই দুইজনের স্বপ্নের ব্যাখ্যা নবী বললেন। এবার বাদশা রাত্রিকালে স্বপ্ন দেখতেছে, বাদশা যা দেখেছে আমার আল্লাহ কোরআনে বলে, আপনার বলে হয়েছে ওই সময়তে বাদশা স্বপ্ন যোগে দেখেছিল, ওয়াকালাল মালিকু ইন্নী আরা সাবআ বাকারাতিন সিমানি ইয়াকুলুহুন্না সাবউন ইদাফু ওয়া সাবআ সুম্বুলাতিন খুদুরিন ওয়া উখারা ইয়াবিসাত। জোরে বলুন আল্লাহু আকবার। পৃথিবীর জমিনে বাদশা স্বপ্ন যোগে দেখলো, তদানীন্তনকালের বাদশা কলা, এ বাদশা আপনার কলার মালিক ও বাদশা বলল ইন্নী আরা, আমি স্বপ্ন যোগে দেখছি। কাকে বলছে? মিটিং বসিয়ে দিল, মন্ত্রী মহোদয়দেরকে ডাকলো, ডাকে চাকর নাকরকে বলল, শোনো, গোটা এলাকার বিজ্ঞান যারা আছে, আলিম ওলামা মানে আলিম মানে জ্ঞানী বাপ, যারা পারদর্শী, জাদু বিদ্যা জানে, চৌতি বিদ্যা জানে, তাদবির জানে, যারা তাবির করতে পারবে, বিশাল বিশাল জ্ঞানী গুণী আলিম ওলামাকে একটা সভা করো দিয়ে বসাও। আমি স্বপ্ন দেখেছি, স্বপ্ন তো আপনার বলে হাঁচে চিন্তায় চিন্তিত, এই স্বপ্নের ব্যাখ্যাটা লিব, তোমরা বসাও। মন্ত্রী মহোদয় চতুর্দিকে ঢোল পিটিয়ে দিল, ওগো আপনার মিশরের আপনার জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা, তোমরা বাদশার রাজ দরবারে হাজির হও। বাদশা একটা দুশ্চিন্তার স্বপ্ন দেখেছে, এই স্বপ্ন দেখে বাদশা রাত্রি বেলায় ঘুমাতে পারে না। তোমরা স্বপ্নের তাবির করে দেবে, তারপর বাদশা রাত্রি বেলায় ঘুমাবে। আপনার তাই ডাক দিয়ে সবাই যখন বসে গেছে, সবাই ডাক দিয়ে বলে, বাদশা কি বলতে চান? বাদশা তখন ডাক দিয়ে বলে, মন্ত্রী মহোদয়ের সম্মুখে ইন্নী আরা, আমি রাত্রি বেলায় স্বপ্ন দেখলাম, সাবআ বাকারাতিন সিয়ামা সাবআ বাকারাতিন সিমালি ইয়াকুনুহুন্না সাবউন ইজাফুন, 7টা আপনার বলে হয়েছে একেবারে জরাজীর্ণ গাভী, মানে গারু গরু বাবা, এই আপনার 7টা জরাজীর্ণ গাভী, যারা দেখতে আপনার বলে হয়েছে মরা, যাদের শরীরে কোনো মাংস নাই, এই 7টা মরা জরাজীর্ণ গাভী, একেবারে আপনার মমর্ষ গাভীগুলো 7টা মোটা তাজা বলিষ্ঠ গাভীকে আপনার গ্রাস করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখা যায় না, হৃষ্টপুষ্ট গাভীতে মরা গাভীগুলোকে মেরে দিবে, এটা মানা যায়, অথচ আপনার যে গাভীগুলো জরাজীর্ণ, যে গাভীগুলোর শক্তি নাই, চলতে পারে না, এই মরা জরাজীর্ণ গাভীগুলো 7টা আপনার মোটা তাজা হৃষ্ট বলিষ্ঠ গাভীগুলোকে আপনার বলা হয়েছে গ্রাস করে ফেললো, তাদেরকে আপনার বলা হয়েছে গিরে নিচ্ছে, তাদেরকে আপনার বলা হয়েছে ধ্বংস করে দিচ্ছে। শুধু তাই নয়, ও আল্লাহর বান্দারা, আমি আরো স্বপ্ন দেখলাম, ওয়াসাবা সুম্বুলাতিল খুদরু ওয়া উখারা ইয়াবিসাত। আল্লাহর বান্দারা, আমি আর স্বপ্ন যোগে দেখলাম 7টা শুকনো শীষ, মানে আপনার বলে হচ্ছে গমের হোক, জবের হোক, ধানের হোক, শীষগুলো নেই, ফল নাই, এই শুকনো আপনার 7টা শীষ তরু তাজা সবুজ শীষগুলোকে গ্রাস করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম স্বপ্ন তো দেখিনি, এই স্বপ্ন দেখে অবাক হলাম। ইয়া আইয়ুহাল মালাউ ফি ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফির রুয়া ইন কুনতুম লিন রুয়া তা'বুদুন। আল্লাহর আপনার বান্দা বাদশা বলে, মন্ত্রী মহোদয়, যারা আপনার বলে হচ্ছে স্বপ্ন বিদ্যায় পারদর্শী, যারা আপনার এসেছে তাদেরকে বলো